নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতের মধ্যে এবার সন্ত্রাস এবং এই সন্ত্রাসের ছায়াকে আরো পোক্ত করার জন্য এবার হাত মিলিয়েছে একদিকে জেএমবি, অন্যদিকে হিজবুল, এমনটাই খবর উঠে আসছে। যদিও রাত পোহালে যখন প্রজাতন্ত্র দিবস তার আগ মুহূর্তে দাঁড়িয়ে দেশে বিশেষ করে ভারত বাংলা যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে পশ্চিমবঙ্গের কাছে উদ্ধার হয়েছে ইতিমধ্যেই চারখানা বাংকার গত 24 ঘন্টার ব্যবধানে। আর এই যে 1.5 কিলোমিটারের মধ্যে চারটে বাংকার উদ্ধার, তাকে ইতিমধ্যেই যে তাকে কেন্দ্র করে যে চিন্তা বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে অন্যদিকে দাঁড়িয়ে যে খবর, তাতে করে পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুটো দেশের যে জঙ্গি সংগঠন, বাংলাদেশের জেএমবি এবং পাকিস্তানের হিজবুল, এই যে গোষ্ঠী, তারা নাকি রীতিমতো হাত মেলাচ্ছে। সুতরাং তা ভারতের জন্য কতটা ভয়ঙ্কর এবং উদ্বেগের এই মুহূর্তে দাঁড়িয়ে জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে জেএমবি এবং তার সাথে তোমার হিজবুলের যে জঙ্গি সংগঠন রয়েছে, জঙ্গি গোষ্ঠী রয়েছে, তাদের দুজনের একত্রিত হয়ে যাওয়া ভারতের জন্য কতটা হুমকির? একদমই, দেখো, ভারতকে রক্তাক্ত করতে কিন্তু এবার আমরা বলতেই পারি যে এক ছাতার তলায় এসেছে বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠনগুলি। বিশেষ করে যে জেহাদি গোষ্ঠীগুলি রয়েছে, হিজবুল তাহরিরি, এছাড়া রয়েছে জিএমবি, এছাড়া রয়েছে নয়া আরো এক জিএমবি, আনসারুল্লাহর বাংলা টিম, তৌহিদ আল উল্লাদি, একাধিক সংগঠন কিন্তু এবার তারা মিলেমিশে একেবারে জঙ্গি সংগঠনের প্রধান হিসেবে কাজ করছে। এবং এদেশে জেহাদের যে রক্তবীজ, সেই রক্তবীজ ছড়ানোর কাজ কিন্তু শুরু করে ফেলেছে বলেই গোয়েন্দাদের কাছে এবার খবর উঠেছে। বিশেষ করে যে জাহা ইন্ডিয়া, এই জাহা ইন্ডিয়ার 2 সদস্য ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে, আর দফায় দফায় বৈঠক তারা ইতিমধ্যেই সেরে ফেলেছে। যদিও গোয়েন্দারা জানাচ্ছে যে সাতক্ষীরার এক জেএমবি নেতা ধুলিয়ান দিয়ে ঝাড়খণ্ডের পাকুড়ে ঢুকে গত 3রা জানুয়ারি সেখানের একটি গোডাউনে গোপন বৈঠক হয়। আগে চলে রিক্রুটমেন্ট, তবে খুব বেশি সদস্য সংগ্রহ করা যায়নি বলেই খবর। মাত্র 15 থেকে 20 জনকে নিয়ে সেই বৈঠকটি হয়েছিল, আর যেখানে জেহাদি সাহিত্যের মাধ্যমে মগজ ধোলাইয়ের প্রক্রিয়া চলে। তবে দেখো, এই জিহাদি কার্যক্রমের জন্য ফান্ড তৈরিরও একটা নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে কাতার, দুবাই, এ সমস্ত জায়গা থেকে নাকি টাকা জোগাড় করতে হচ্ছে। তবে বাংলাকে কিভাবে তারা রক্তাক্ত করবে, তার যে কার্য প্রক্রিয়া, সেই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই তারা বৈঠক করে ফেলেছে। এছাড়া 6 জানুয়ারির কথা যদি আমি বলি, ঠিক 6 জানুয়ারি তারা দ্বিতীয় আরো একটি বৈঠক করে, না কোথায় সেই জায়গায়, সেটা হচ্ছে মুর্শিদাবাদের লালগোলায়। আর সেখানেও নিষিদ্ধ জিএমবির স্লিপার সেলের যারা সদস্যরা রয়েছে, সেই সদস্য থেকে নিষিদ্ধ পিএফআই এর সদস্যরাও হাজির ছিল। ছিল একজন লিঙ্কম্যান, যা অহরহ বাংলাদেশ যাতায়াত করে এবং জিহাদি সংগঠনগুলির সাথে তার প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে। একই সাথে এই যে দুবাই, কাতারের কথা আমি বলছিলাম, সেই দুবাই, কাতার থেকেও কিন্তু টাকা জোগাড়ের দায়িত্ব এবার দেওয়া হয়েছে সেই ব্যক্তির উপরই। একসঙ্গে মগজ ধোলাই করে বাংলার বিভিন্ন প্রান্তে যুবকদের এই সংগঠনে কিভাবে যুক্ত করা যায়, তার দায়িত্ব কিন্তু এবার এই বিষয়টার দায়িত্ব কিন্তু এবার তার কাঁধে দেওয়া হয়েছে। তবে দেখো, এত কিছু জানার পর ইতিমধ্যে গোয়েন্দারা সতর্ক করেছে, বিএসএফ কে সতর্ক করেছে সমস্ত রাজ্যের পুলিশকে। কারণ দেখো, রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, এবং এই প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন জায়গায় একদিকে তো পুলিশের টহলদারি রয়েছে, অন্যদিকে আগামীকাল কিন্তু সেরা মহড়া দেখাবে। আর এই মহড়াতে যে ভারতের যে সামরিক অস্ত্র রয়েছে, সে অস্ত্রের এক প্রকার ঝলক আগামীকাল কিন্তু দেখা যাবে। আর এই ঝলকে কিন্তু যথেষ্ট উত্তর দিতে পারবে অন্যান্য দেশকে, বা ভারতের যে প্রতিপক্ষ দেশ রয়েছে, সে হোক সেটা বাংলাদেশ, হোক সেটা পাকিস্তান, হোক সেটা চীন, যে প্রত্যেকটি দেশকে কিন্তু এক প্রকার আগামীকালকের যে সেনাদের যে মহড়া হতে চলেছে, সেই মহড়ার মধ্য দিয়ে জবাব দেওয়া হবে। কিন্তু যাই হোক, সেটা হচ্ছে আগামীকালের মহড়া। কিন্তু ইতিমধ্যেই যে জঙ্গি দমন শাখা রয়েছে, তারা কিন্তু তৎপর রয়েছে। অন্যদিকে গোয়েন্দাদের কাছে যে খবর রয়েছে, তারা কোন কোন জায়গায় ইতিমধ্যে ডেরা সাজিয়ে বসেছে এবং কিভাবে তারা এই বৈঠক করছে, কারা কারা এই লিঙ্কম্যান হিসেবে ভারত বাংলা দুদিকেই কাজ করছে, অন্যদিকে বাংলাদেশ থেকে কিভাবে বাংলায় এই সমস্তটার আস্ফোরণ হচ্ছে, কার মততে হচ্ছে, এই বিষয়গুলি কিন্তু এবার গোয়েন্দাদের নজরে রয়েছে। সুপ্রীতি।
একেবারে তাই। ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে গোয়েন্দাদের নজরে রয়েছে সবটাই, তবে তার পাশাপাশি চিন্তা স্বাভাবিকভাবে বাড়ছে। ইতিমধ্যেই জাহা ইন্ডিয়াকে কেন্দ্র করে বা গোয়েন্দারা বা বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে, কারণ যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতকে নিরাপদ করা এবং সীমান্তকে সুরক্ষিত করাই হচ্ছে এক এবং একমাত্র লক্ষ্য কেন্দ্রের কাছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।